আম্মা আম্মা আম্মাই কই আম্মা আমি রাত্রিবেলায় কাপড় থিয়া ভিজাই থিয়া ঘুমাই গেছি পরে সকালে দিয়ে হেরি লারা কেরা ধুইছে সুলতানায় আল্লাহ গো আমার বইনটাই ধুইছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি যেহেতু ভিডিও বানাই, আমরা যারা ভিডিও বানাই ব্লগ বানাই তারা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যা যা কিছু হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে, আপনারাও দেখেন, অনেক ভালোবাসেন। তো আজকে যেটা ঘটেছে মানে এটা আমি শেয়ার করতাম না, আমিও আসলে আগে ভাবতাম যে ননদরা বুঝি খুবই মানে কালনাগিনী হয়, খুবই দজ্জাল হয়, খুবই মানে জঘন্য হয়, কারণ অনেক ভিডিও দেখতাম আর কখনো দেখতাম না যে ননদ ননাসরা কখনো মানে ভাবির প্রশংসা করে। আমাদের সামনে অনেক কিছু হয়েছে, অনেক দেখতাম যে আসলে ননদরা কত কঠিন হয়, কড়া হয়, শাসন করে, বা ননাসরা মানে হিংসা করে ভাবির সাথে অনেক কিছু। তো আমি আল্লাহর রহমতে মানে আসলে বিষয়গুলো এই জন্য শেয়ার করা যেন মানে সবার লাইফে এরকম হয় না, সবার লাইফে এতটা খারাপ ননদ শাশুড়ি হাজবেন্ড জোটে না। তো আজকে কি হয়েছে মানে গতকালকে আমি অনেক কাজ টাজ করছি, রান্না টান্না করছি, দেখা যায় পরে কাপড় ধোয়ার সময় পাই নাই, মানে ওয়াশরুমে রাইখা চলে আসছি, তারপর রাতে ঘুমাই গেছে আর ধুই নাই, ভাবছি যে সকালে উঠে ধুমো। তো সকালে উঠলাম, ওইটার বালতি তার কাপড় খুঁজে পাই না যে কি হইলো। কিছুক্ষণ পর দেখলাম যে আমার ননদের হাতে শুকনা কাপড়। তো তারপর আমি জিজ্ঞাসা করি না যে কি ধুইলো বা কি, কিছু জিজ্ঞাসা করি না। কিন্তু এখন যখন গোসল করলাম এই যে এই ড্রেসটা পরলাম, শুকনো আর কি সুন্দর স্মেল, মানে মনে হচ্ছে খুব ভালোবাসা মন দিয়ে ধুইছে এরকম। তো আমি ভাবলাম মনে আমার শাশুড়ি আম্মা কি ধুইলো না কে ধুইলো, আর কি আছে ধোয়ার মতো, ননদ ধুইবে এটা আমি ভাবতে পারি নাই। পর আম্মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম একটু আগে, আম্মা বললো সুলতানা ধুইছে। মানে সুলতানা হচ্ছে আমার ছোট ননদ, আমার হাজবেন্ড একটা মাত্র ছেলে, আমার শাশুড়ির একটা মাত্র ছেলে, দুইটা মেয়ে। তো আমার দুইটা ননদ আছে, একটা ননদকে দূরে বিয়ে দিছে, তার নাম হচ্ছে জান্নাতি, আর সুলতানাকে বাড়ির কাছে বিয়ে দিছে। আমার যত বিপদ আপদে পাই বিশ্বাস করবেন আপনারা, ও আমি কোনো মশলা বাটতে হইলো ও এসে বাইটা দেয়, মরিচ পেঁয়াজ কেটে দেয়, সবজি কেটে দেয়, শাক টাক ধুয়ে দেয়। আসলে এরকম ননদ না সবার ভাগ্যে জুটে না। তো আপনারা দুই একটা ভিডিও দেখে বা দুই একটা ননদ দেখা আপনারা সব ননদকে জাজ করবেন না, সবাই কিন্তু এরকম না, ভয় পেয়ে যাবেন না যারা এখনো বিয়ে করেন নাই। ভালো ননদও কিন্তু আছে, ভালো ননাসও কিন্তু আছে দুনিয়াতে, ভালো শাশুড়িও কিন্তু আছে। আমার ভিডিও দেখেন না, এই জন্য ভিডিওগুলো পোস্ট করি যে আপনারা দেখেন, জানেন যে আসলে ভালো মানুষও দুনিয়ায় আছে, সবাই খারাপ না। শুধু মানে কাপড়গুলো ধুইছে এরকম না, আমি মানে খাটের উপর ভাঁজ করে এত সুন্দর করে রেখে দিয়েছে, মানে কত যত্ন ভালোবাসা মিশানো ছিল। মানে আমি এরকম কোথাও কখনো দেখি না যে ননদ আর ননাস ভালো হয়। গ্রামে দেখবেন ম্যাক্সিমাম না যখন বিয়ে আসে ঘরে ননদ ননাস থাকে, ওই ঘরে বিয়ে দিতে ভয় পায় যে ননদ ননাসটা তো খুব হিংসুটে হয়। তো আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডের দুইটা বোন মানে এত ভালো, মানে মুখ ফিটা কোনোদিন কিছু চাইবে না, বা ভাবি এই কাজটা করতে পারবো না, ওটা পারবো না, মানে মানে হিংসা বলতে কিছু নেই। আর ইচ্ছা করে এসে মানে হেল্প করে কাজে বা যে কোনো কিছু থাকে, ভাবি আপনি উঠেন আমি করে দিই, আসলে অনেক ভালো। আর যে যেরকমটা করে সেরকমটা বলতে তো কোনো সমস্যা নেই। যে মেয়েরা বাপুরা এখনো বিয়ে বসেন নাই তারা একদমই ভয় পাবেন না, এটা ভাববেন না যে ননদ আছে ননাস আসছে ওই ঘরে বিয়ে বসবো না, এটা সম্পূর্ণই ভুল। ননদ ননাস থাকলে আলাদা একটা মায়, আলাদা একটা আদর পাবেন, অন্যরকম একটা যত্ন ভালোবাসা পাবেন। সব ননদ ননাস এক হয় না, ঠিক আছে, ভালো মানুষও আছে। বাই বাই, মানে এই বার্তাটা দিয়ে দিলাম যে অনেকে ভয় পান যে ননদ আছে ননাস আছে বিয়ে বসবো না, অনেক বাপ মা ভয় পায় জামাই ভাই বোন আছে বিয়ে দেবো না, এটা সম্পূর্ণ ভুল। ওরা থাকলে একটু বেশি আদর পাওয়া যায়, ননদ ননাসের বাড়িতে বেড়ানো যায়, আলাদা কিছু খাওয়া যায়, অনেক কিছু মানে অনেক অন্যরকম আয়োজন থাকে।